সরি, আমি কি এই হাদির বিষয়টা যাওয়ার আগে কি একটু জি, আমরা ইরানের ইস্যুটা ইরানের নিয়ে, বিষয়টা হ্যাঁ, নিয়ে আমি যেহেতু প্লিজ। মেজর আক্তার স্যার বললেন, আমি স্যারের সাথে একটু দ্বিমত করব উইথ ডিউ রেসপেক্ট। উনি মোটিভেশনাল কথা বললেন, জেনারেলদের উপর অনেকটা ডিপেন্ড করে। হ্যাঁ, জেনারেলদের উপরে ডিপেন্ড করে যে হাউ দি লিডার ইজ, হাউ দি লিডারশিপ, ওটা একটা ফ্যাক্টর। বাট আমি আপনি স্যার আমার সাথে, আপনি একজন আরো বেশি যোদ্ধা ছিলেন, যে মোটিভেশনটা আসে রাইটনেস অফ দি কজ অ্যান্ড দি অস্তিত্ব। ইরানের সবচেয়ে বড় যেটা ফ্যাক্টর, যে তাদের যে অবজেক্টিভ, তারা যে অস্তিত্বের জন্য লড়াই করছে, এটার জন্য কিন্তু তারা টু দি লাস্ট ড্রপ অফ ব্লাড দে আর রেডি টু গিভ। অন্যদিকে ইউএস এর এটা হচ্ছে সম্মানের, মান সম্মানের লড়াই। বিকজ ওয়ার্ল্ড ইকুয়েশনটা অনেকেই মন্তব্য করেছেন, অনেক বড় বড় ইরা, যে এটা যদি কিছু একটা হয়ে যায়, ইরান যদি কোনো রকম এটার উপর সুপ্রিমেসি প্লে করে, পুরো ওয়ার্ল্ড ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং বিকজ ইরানের তো কোনো, ইরান সবচেয়ে বড় যেটা কাজ করেছে, তারা যেটা আমেরিকা ওয়াজ নট প্রিপেয়ার্ড, যে রিগার্ডিং দি যে আমরা যে ঘাঁটিগুলো দেখছি, মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো আছে সামরিক, সেগুলোর উপরে অ্যাটাকটা ওয়াজ নট অ্যাকচুয়ালি এক্সপেক্টেড বাই ইউএসএ। আচ্ছা, আমরা যদি শাহ ইরাটা দেখি, মানে আমেরিকানরা যে শাহ ইরার সময় বিফোর দি ইসলামিক রিভলিউশন, যে রিভলিউশনটা 1978-এ হলো, আমেরিকার কথাটা কেন বলছি আমি, এটা দিয়ে বোঝাতে চাচ্ছিলাম যে আমেরিকা, এখানে পাপেট গভর্নমেন্ট শব্দটা বললে ভুল হবে, আমি অ্যাকচুয়ালি ভুল করেছি। এটা এমন একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটাকে দিয়ে আমেরিকা তার অবজেক্টিভটা ফুলফিল করতে পারবে। শাহ ইরার সময় আমেরিকা তাদের অবজেক্টিভ ফুলফিল করেছিল। এখানে সেই সময় একটা র্যাপিড গ্রোথ হয়েছিল, ওয়েস্টার্নাইজেশন ছিল, এবং আপনি যদি বলি, সেই সময় তেহরান ওয়াজ কল্ড দি প্যারিস অফ মিডল ইস্ট, এবং আমেরিকা ওয়াজ নাম্বার ওয়ান অ্যালাইজ অফ ইরান। হ্যাঁ, এবং সে সময় হিউজ অয়েল সেল করতে আমেরিকান, অনেক ইনভেস্টমেন্ট ছিল, এবং 1970-তে অয়েল বুম হয় সেখানে। হ্যাঁ, এবং সেই সময় হাইওয়ে বলেন, ইউনিভার্সিটি বলেন, বড় বড় শপিং মল, ইরান, তেহরান, টোটাল ইরান ওয়াজ অ্যাকচুয়ালি ডেভেলপড এ লট। যেটা কি হলো, পলিটিক্যাল একটা রিপ্রেশন হলো, এবং আমি যদি বলি রিচ ক্লাস অ্যান্ড পোর ক্লাসের মধ্যে একটা বিরাট গ্যাপ হলো, এবং মানুষজনের মধ্যে একটা যদিও অনেক বেশি ডেভেলপমেন্ট হচ্ছিল, বাট ডেভেলপমেন্টটা ওয়াজ নট অ্যাকচুয়ালি, এটা টাচ পাচ্ছিলেন না সাধারণ মানুষ, যার ফলে একটা রিভলিউশন হয়। এবং বিকজ অফ দি শাহ, রেজা শাহ, ওনার যে অটোক্রেটিক একটা ছিল, যার ফলে 1978-এ আমরা একটা দেখি, যেটা আমেরিকার বিপক্ষে চলে গেল, যে গভর্নমেন্টটা বিপক্ষে যাওয়াতে এই 1978 থেকেই ইরান ঠিক করলো যে তাদের উপরে আমেরিকা অ্যাটাক আসবেই, আজকে হোক কালকে হোক। সিন্স দেন আমেরিকা কিন্তু, ইরান কিন্তু অনেক অনেক প্রিপারেশন নিচ্ছিল নিজেদেরকে, এই আপনার ইসলামিক রিভলিউশন, এবং তাদের সায়েন্টিফিক প্রোগ্রেস বলেন, তাদের রুরাল ডেভেলপমেন্ট বলেন, ইলেকট্রিসিটি বলেন, রোডস বলেন, দে অ্যাকচুয়ালি ডেভেলপড এ লট, স্পেশালি মিলিটারিলি। আজকে যে এত বড় বড়, যেটা আমেরিকা এক্সপেক্ট করেনি, এত বড় মিসাইল, 3000 মিসাইল তারা যেভাবে অ্যাটাক করবে, এটা কিন্তু আমেরিকার, আমরা যেটা বলি স্যার, যে এনিমি অ্যাসেসমেন্ট, ইন্টেলিজেন্স প্রিপারেশন অফ ব্যাটলফিল্ড যদি বলি, আর ডিসিশন মেকিং প্রসেস, ইন্টেলিজেন্স প্রিপারেশনে আমার মনে হয় না আমেরিকা এরকম কোনো কনসেপ্ট নিয়েছিল বা ধারণা করেছিল যে ইরান এত ভাবে ফেয়ার্স বা এত বেশি আক্রমণাত্মক হতে পারবে। এটা মানে কিছুটা সারপ্রাইজ ছিল, আমেরিকার কাছে হয়েছে। হ্যাঁ, সো আমেরিকান থট যে এটা কুইকলি দে উইল, মানে সাডেন ব্লো করবে, অ্যাটাক করবে, কাপ চলে আসবে, সামথিং লাইক দ্যাট। বাট এটা পারে নাই। এটা এতদিন প্রলং হয়ে গেল, কয়েকদিন হয়ে গেল, কিন্তু সামনে কতদিন হবে বলা যাচ্ছে না। এবং বিকজ অফ বর্তমানে যিনি আসলেন, হ্যাঁ, ইনি কিন্তু অনেক, মোস্তফা খামেনি কিন্তু অনেক আগে থেকে প্রিপেয়ার্ড, হ্যাঁ, অনেক আগে থেকে প্রিপেয়ার্ড, এবং ওনার অনেক অভিজ্ঞতা আছে। উনি আপনার ইসলামিক রিভলিউশনের কাছে খুবই একজন পপুলার একজন নেতা। তো এই পার্সপেক্টিভে আমি এই যুদ্ধটাকে এখন ইরান আমেরিকার জন্য অবশ্যই বলবো একটা আতঙ্কের ব্যাপার। আমেরিকা হয়তোবা অনেক সাইকোলজিক্যাল অপারেশন করছে, যে সাইকোলজিক্যাল অপারেশন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অন্যরকম রূপ, বাট ইট ইজ নট অ্যাকচুয়াল পিকচার, রিয়াল পিকচার, বিকজ সাইকোলজিক্যালি মানুষ অপারেশন করে তারা কিছুটা সাইড নিতে চায়।
সো লেট আস থিঙ্ক, এটা সামথিং অ্যাকচুয়ালি ইরান করে ফেলতে পারে, এবং ইকুয়েশন, ওয়ার্ল্ড ইকুয়েশন চেঞ্জ যে হতেও পারে, মানে এটা একদম উই ক্যানট, মানে এটা ওভাররুল করতে পারি না।